নওগাঁর ধামরহাট উপজেলার আলতাদিঘি জাতীয় উদ্যান দিঘিটির সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করেছিল পাড় জুড়ে গড়ে ওঠা সবুজ বনায়ন। তবে উন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে কেটে ফেলা হয়েছে সেই সবুজে ঘেরা দিঘি পাড়ের গাছপালা। বন বিভাগের নির্বিচারে অপরিকল্পিত বৃক্ষ নিধন চরম দায়িত্বহীনতার পরিচয় বলছে এলাকাবাসী। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান সাগর। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। গাছের ছায়ায় ঢেকে থাকা দিঘিটি শান্ত পানির দিকে তাকিয়ে চোখ জুড়িয়েছেন প্রকৃতিপ্রেমীরা। তবে কয়েক বছরেই বদলে গেছে আলতাদিঘির রূপ। এখন শ্যামল সবুজ আলতাদিঘি পরিণত হতে চলেছে কংক্রিটের জঙ্গলে। সম্প্রতি উদ্যানের দিঘি খনন, ওয়াচ টাওয়ার নির্মাণ ও গাছ রোপণ সহ বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নে 16 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার, যা বাস্তবায়ন করতে গিয়ে 43 একর আয়তনের আলতাদিঘির চারপাশের হাজারো গাছ কেটে ফেলা হয়েছে নির্বিচারে। এমন কর্মকাণ্ডে পর্যটকের আকর্ষণ যেমন কমছে, তেমনি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রাকৃতিক যেটা সৌন্দর্য এখানে আসলেই সেটা বোঝা যেত এবং দেখলেই অনেক মনোরঞ্জন হতো, ভালো লাগতো। কিন্তু বর্তমানে যে আমরা আসি, এখানে আসে ওই অনুভূতিটা আর পাই না। গাছ আসলে কেটে ফেলার জন্য প্রকৃতির যে ক্ষতিটা হয়েছে সেটা এখন অনুভব করা যাচ্ছে যে গরমের তাপমাত্রার জন্য। কিছু গাছ রেখে এখানে নতুন করে গাছ রোপণ করার পর এটি প্রক্রিয়ার মাধ্যমে এই গাছগুলো কর্তন করা যেত। আলতাদিঘি সংস্কারের নামে সেখানকার বসবাসকারী যেসব জলজ প্রাণী এবং স্থলে বসবাসকারী বিভিন্ন পশু পাখি সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। প্রকৃতি যদি না থাকে, এই বন বা এই উদ্যানটা যদি না থাকে, তাহলে আপনি যাই করুন না কেন সেটা কোনো কাজে আসবে না। স্থানীয় বন কর্মকর্তারা বলছেন, উন্নয়নমূলক কাজের স্বার্থেই কাটা হয়েছে গাছ। উন্নয়নমূলক কাজের সরকারি কাজের স্বার্থে এটা কর্তন করা হয়েছে। এখানে দেশীয় প্রজাতির শোভাবর্ধনকারী বনায়ন করা হবে। উন্নয়নের নামে এইভাবে নির্বিচারে গাছ কাটা হলে নেমে আসবে প্রাকৃতিক বিপর্যয়। তাই বন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।